আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বর্তমান আমাদের দেশের পরিস্থিতির দিকে তাকিয়ে আমি কিছু কথা বলতে চাই। তা হলো উত্তরপ্রদেশে আরএসএসদের যেভাবে দাপট, এছাড়া গুজরাটে আরএসএসদের যে উলঙ্গ নাচ তারা নাচছে, যেটা আমরা টিভি বা পত্রিকাতে আমরা আগে পড়তাম বা আমরা মোবাইলে দেখতাম, ফেসবুকে, যে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশে মুসলিমদের উপরে যে নির্মম অত্যাচার করা হতো, তাদের উপরে যে স্টিম রোলার চালানো হতো, তার ছবিগুলো, ভিডিওগুলো একসময় দেখে আমাদের কিন্তু চোখে পানি এসে যেত। আজ আমরা দিনের পর দিন, যত দিন গড়িয়ে যায়, তত আমরা এই পশ্চিম বাংলার মতো মাটিতে আমরা সেই আরএসএসদের দাপট আর তাদের নোংরামি আজ আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছুদিন আগে গরু জবাই করা, গরু বিক্রয় কেন্দ্র করে দুইজন বৃদ্ধ মুসলিমকে যেভাবে পেটালো, তাদেরকে হত্যার প্ল্যান যেভাবে তারা করেছিল, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। আবার তার রেশ কাটতে না কাটতে আমরা বারাইপুর থানার অন্তর্গত শঙ্করপুর গ্রামে, সেখানেও একটা ছেলেকে তাকে পিটিয়ে হত্যা করার তাদের প্ল্যান ছিল। আজকের আমরা এই দুর্নীতিগ্রস্ত এলাকাগুলোতে আমরা দেখছি যে যেভাবে আরএসএসরা তারা দাপিয়ে বেড়াচ্ছে, এর জন্য কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে চলে যাচ্ছে। এই জন্য আমরা আপাবর মুসলমান সকলের কাছে, নিরীহ হিন্দু ভাই যারা এখনো পর্যন্ত ভারতকে তারা টিকিয়ে রাখতে চায়, ভারতে যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, সেই সমস্ত হিন্দু ভাই এবং মুসলমানদের কাছে আবেদন যে আমরা উভয় মিলে, আমরা আদিবাসী, দলিত, আমরা সকলে মিলে এই সমস্ত আরএসএস যে একটা জঙ্গি সংগঠন তৈরি হয়েছে, পশ্চিমবাংলাতে গজিয়ে উঠেছে, এদের প্রতিহত করা, এদের প্রতিবাদ করার জন্য আমরা সবাই এক হব ইনশাআল্লাহ।